আমার হাতে যে ফোনটা আছে এটা ভিভো Y22 সেট। এটা যখন কিনেছিলাম এই ব্যাক কভারটা এই ফোনের সাথে দিয়েছিল। তো এই ব্যাক কভারটার একটা অসুবিধা কি হচ্ছে, যে এই যে ক্যামেরার পোর্শনটা, এটাতে কোনো ঢাকা বা কোনো কিছুর ব্যাপার নেই। এটা যখন আমি খালি মেঝের ওপর বা কোনো টেবিলের ওপর বা কোনো এরকম খালি শানের ওপর রাখবো, তখন এটা ক্যামেরাটা বড্ড ঘষে যায়। তো আমার ব্যাক কভারটা চেঞ্জ করারই ছিল। তো আমি ফ্লিপকার্টে যখন সার্চ করছিলাম, এরকম একটা ব্যাক কভার আমার চোখের সামনে এলো। এটার একটা স্পেশালিটি হচ্ছে, যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, যে এই ক্যামেরাটার একটা শাটার সিস্টেমের মধ্যে প্রোটেকশন থাকবে। যখন আমার প্রয়োজন নেই আমি তখন ক্যামেরা এইভাবে অফ করে রাখলাম, আর যখন দরকার তখন আমি এই শাটারটা সরিয়ে দিলাম। আর এর আরেকটা স্পেশালিটি হচ্ছে, এখানে একটা হ্যাঙ্গারের মতো দেওয়া আছে, যেটা আমি এইভাবে রেখে ফোনে মুভি বা ভিডিও দেখতে পারি। আর এটা যদি আমি এইভাবে রাখি, তাতেও এরকম সুন্দরভাবে রাখা থাকতে পারবে। আর একটা ব্যাপার, এই হ্যাঙ্গারটা যদি আমি আঙুলের মধ্যে এরকম রেখে দিই, তারপরে ফোন টোন দেখছি হয়তো কোনো রকম, বা বাসে ট্রেনে ট্রাভেল করতে করতে ফোন দেখছি, হয়তো বাই চান্স হাত থেকে এভাবে ছেড়ে গেল, তখন কিন্তু ফোনটা আমার পড়বে না, এই আঙুলের মধ্যে আটকে রয়ে যাবে। এই দুটো স্পেশালিটির জন্য আমি মেনলি এটা কিনেছি। তো এটা ফ্লিপকার্টে আমার এটার দাম পড়েছে 264 টাকা। এই কভারটা আমি এই যে ফোনটার মধ্যে লাগিয়ে নিলাম। তো এটা যখন এভাবে আমি রেখে দিচ্ছি, আমি নিশ্চিন্তে, এটা ঘষাঘষি হলেও আমি নিশ্চিন্তে এটা রাখতে পারি, বা ব্যাগের মধ্যে অনেক সময় ট্রাভেল করার সময় ক্যামেরা খুব ঘষাঘষি যায়, এটা কোনো চিন্তা নেই। এভাবে আমি শাটারটা সরিয়ে দিলাম, ক্যামেরা অন হয়ে গেল। এখানে আমি যদি ভিডিও অন করি, সুন্দরভাবে ভিডিও দেখা যাচ্ছে। আবার যখন আমার প্রয়োজন নেই, আমি তখন এই শাটারটা এইভাবে অফ করে দিলাম, ক্যামেরা প্রোটেক্টেড থাকলো। আর যখন আমি বাসে ট্রেনে ট্রাভেল করব, এইভাবে আমি যদি ফোনটা রেখে দিই, আমার হাতের মধ্যে ছেড়ে গেলেও, হাত থেকে ছেড়ে গেলেও আঙুল থেকে কিন্তু পড়ছে না। এটা এর একটা খুব সুন্দর স্পেশালিটি। আর এর দাম নিয়েছে 264 টাকা, ফ্লিপকার্ট থেকে নিয়েছি।